সকাল সকাল বাড়িতে হচ্ছে কীর্তন পার্টি এসছে, এই যে কি বলে এটাকে, অর্গান নিয়ে। কি আর করব, কিছু করে না, গান বাজনা করতেই হবে। তাই এই যে এদের বাড়ি এসছি, ওই এই যে বসে আছে, এই কিছু আমাদেরকে একটু চা পানির ব্যবস্থা করো। কিট্টু, কীর্তন পার্টি এসছে, চা জলের ব্যবস্থা কর। কেন? তাহলে ওদের ঘরে বাজিয়ে লাভ নেই, চলো আমরা চলে যাবো। চলো। তো কীর্তনটা কিরকম হচ্ছে সেটা হচ্ছে আমার ফুল ব্লগে দেখতে পেয়ে যাবেন। আর আজকে আমি হচ্ছে চলে যাব। কি করে ফুল ব্লগে দেখতে পাবে? একটু শুট করা করছি, এটা হচ্ছে ব্যাপার। তো আজকে আমি হচ্ছে খুব মজা করলাম। তো দাদা বৌদি প্রত্যেকদিন যেরকম ভিডিও বানায় ওরকমই ভিডিও বানাচ্ছে। আর এখন বাজে ওই 11টা 11:30 মতো। আর আজকে আমরা চলে যাব। আর আমার বাবা মুখ হাঁড়ি করে বসে আছে ঘরের ভিতরে, কারণ আমরা এখনো রেডি হইনি, কখন যাব কখন না তার ঠিক হয়নি। দেখো না ফোন ঠান্ডা হয়েছে। তো আমি যতক্ষণ আছি দাদা বৌদি শ্যুট করে দিচ্ছি, নিজেরও হচ্ছে ওদেরও করে দিচ্ছি। তারপর চলে যাওয়ার পর আমার একদম চ্যানেল তো গেল। হয়েছে, ঠান্ডা হয়েছে দাও। এই যখন হরে রাম এরকম করবো, ঠিক আছে? আমি বসে করব কি? হ্যাঁ বসে বসে তোর মায়ের রেডি? দেখো দেখো করছি। তো আমি হচ্ছে ক্যামেরাম্যান এখন যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ হচ্ছে এদের ভিডিও শুট করে দেবো। তারপর আজকে আমি চলে যাব আমার গন্তব্যস্থলে। তো বিকেল পর্যন্ত আছি আপাতত। দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। কিট্টু কর। এটা কোন से गाने पे आपका रील वायरल हुआ था? बोलो नहीं तो एक मारूंगा। बाकी से कोई আমরা বলছি বাজারটা বন্ধ কর, হরে রাম এরকম। কি বলে, কিট্টুকে জল পানির ব্যবস্থা করতে বলতে কিট্টু জল পানির ব্যবস্থা করলো না, সেই জন্য বাবা বলছে বৈষ্ণবগুলোকে দিয়ে দে। দাও। তো এই যে বৈষ্ণবদেরকে বাবা হচ্ছে পয়সা দিয়েছে। কিট্টু তুই তো জল পানির ব্যবস্থা করলি না, দাদু ভাই দিয়েছে পয়সা। এই তোদের পয়সা আবার তুই দিবি নাকি? আমি দেখো এইগুলো হচ্ছে আমাদের পয়সা, আজকে প্রথম উপার্জন। দাও, ফোন দাও। কিট্টু হাই দেয়নি পয়সা নেই যা সম্পাসা দিয়ে বলো, তার জন্য 600 না টাকা। আমি আরেকবার চেষ্টা করি দাও। আমি আরেকবার চেষ্টা করব। মাসুদ ছোট বৌদির হেভি বুদ্ধি দেখেছো? পয়সা না ওখানে পড়ো, তুমি তো আসবে তো নাকি? না ওই তো ওটা এরকম করে বানাচ্ছে। দেখতে এখন আমি জিতবো এই প্রাইজ নয় প্রাইজ। চলে যাও 1.5 টাকার কয়েন দাও। কোথায় একটা জলে মনে ঢুকে চলো সরো করবি। হলো না, এবারও হেরে গেল। তো মনে হচ্ছে ওরা নিতে পারবে না। এটা সহজ কাজ, মারলে বাইরে পড়ে যাবে। আমি বুঝতে পেরেছি, তাহলে করলি নি? এখন বুঝতে পেরে গেছি আমি। এখন আমি বুঝতে পেরে গেছি। করো আমি এখানে বুঝতে পেরে গেছি। না মার। আমি কর নে, তুমি করো তাহলে। না কর, তুমি করো, তুমি বুঝতে পেরে গেছো। আজকে জলেই পড়বে। হ্যাঁ দেখছো, সেই জলে পড়ছে। কতবার চেষ্টা করলি? তো সেবার হেরে গেলে আরো করবে। আচ্ছা ঠিক আছে, এখন হারিনি, যতক্ষণ না পারবো ততক্ষণ হারি মানবো না। 3 বারের থেকে বেশি করে হয়ে গেল। না হার মানবোই না, হার মানা যাবে না। আমাকে দে মেরে ফেলে দিও। আসো আসো।
দিয়ে বাবা 600 টাকাটা মায়ের দাও এই যে মা আসছে सेनापति पधार रहे हैं कैमरा फोकस करो उधर वो फैलाओ पहले एक बार अम्मी আমি पड़े না না ঘটিটা আমার ভালো করে হয় এই দেখছো এখন ঘটি ঘটি ছোঁয়া হয়ে গেছে তো হ্যাঁ ওখানটা রেখে দে দাও ওখানটা রেখে দে হ্যাঁ প্রণাম করে নে চলো চিল্লে উঠে না দে खोटी थे के दो তো এখন সময় 2:42 মতো আর একদম ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইচ্ছে না থাকলেও যেতে হবে তো সবাই রেডি শেডি হচ্ছে মা জিনিসপত্র সব কিছু নিয়ে নিয়েছে আর ছোটো বৌদি যাচ্ছে কারণ অনেক জিনিসপত্র আছে দুটো বাচ্চা আছে জামা কাপড় আছে খাবার দাবার অনেক কিছুই আছে তো সেই জন্য ছোটো বৌদি যাচ্ছে আজকে সকালবেলা আজকে ছেড়ে দিয়ে কালকে সকালবেলা চলে আসবে মা মাতপুরে এসে ছোটো বৌদিকে তুলে দেবে সাঁতরাগাছিতে ছোটো বৌদি চলে আসবে তো আমার একদমই ইচ্ছে নেই যাওয়ার সত্যি বলছি আমার একদমই ইচ্ছে নেই যাওয়ার কিন্তু আমি বাধ্য হয়ে যাচ্ছি তো যাই হোক যেতে হবে ত্রিশানের পরীক্ষা আছে পড়াশোনারও একটা ব্যাপার আছে মা বাবার কথাও এতটা শোনে না তো সেই জন্য যাচ্ছি আর সব জিনিসপত্র সবাই রেডি হয়ে গেছে তো চলুন যাওয়া যাক আর কি করব তো শরীরটাও ভালো নেই ঝাড়গ্রামে দু একটা কাজ ছিল আজ করব কাল করব করে করা হলোই না তো চলুন যাওয়া যাক